টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, এটা নিয়ে খুব তুলকালাম চলতেছে। কিন্তু আমাদের এই বাংলাদেশে ভেজাল নাই কোনটাতে, এরকম একটা পণ্য পাওয়া আসলে কঠিন। এদেশে সব কিছুতে ভেজাল। আপনি সকালে, যদি আমি এই যে প্রসাধনী সামগ্রী বা টুথপেস্ট বা এই কসমেটিকের কথাই বলি, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কিছু ব্যবহার করেন, এগুলো যদি ল্যাবে নিয়ে পরীক্ষা করা হয়, প্রত্যেকটাতে ক্ষতিকারক জিনিসপত্র পাওয়া যায়। আর আমাদের খাবার দাবার, এগুলোর কথা তো বললাম, মানে বাদই দিলাম। এগুলা মানে বললে খাতা কলম নিয়ে লিস্ট করে একদিন বসতে হবে যে কি কি পাওয়া গেছে কোনটাতে। মানে হেভি মেটাল থেকে ধরে, কেমিক্যাল থেকে ধরে, মানে আমাদের শরীরের জন্য ক্ষতিকর যত কিছু আছে আমাদের দেশের এইসব প্রোডাক্টে আছে। হ্যাঁ, এগুলা ব্যবসায়ীরা আবার ব্যবসাও করতেছে, আপনার পিওর বইলা বিক্রিও করতেছে, আমরাও খাইতেছি। মানে আমরা যে বাইচা আছি, সবাই তো আল্লাহর রহমত, কিন্তু এত ভেজালের মধ্যে থাইকেও যে আমরা বাইচা আছি, এটা করে আল্লাহর সরাসরি খাস রহমত। এই যে মাঝে মাঝে দেখা যায় না, অল্প বয়সে মানুষজন আটকা মরিয়া যায়, এই এই রোগ সেই রোগ। আর আমাদের কি পরিমাণ রোগ, আমাদের যে কোনো একটা ফার্মেসিতে যায় রাত্রেবেলা কি পরিমাণ মানুষের ভিড় থাকে ওষুধের জন্য। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো ওই এক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, এটা নিয়ে এত হাউকাউ কিরা লাভ নাই। বাকি যত কিছু আছে সবগুলাতে আরো এর চেয়ে বেশি পরিমাণে আছে। তো এগুলো ওভারঅল আমরা একটা দুষ্ট চক্রের ভিতরে আছি। এটার থেকে কিভাবে বের হতে হবে, রাস্তাটা খুব কঠিন। তো মানে ভেজাল ছাড়া কিছু নাই, একমাত্র আল্লাহর খাস রহমতে আমরা টিকে আছি। আর আমাদের তো রোগ ব্যাধির অভাবই নাই। তো কোন দিকে যে যাইতাছি আল্লাহই জানে। আবার যারা এইসব ভেজাল টেজাল দিতেছে, এইসব ইয়া টিয়া করতেছে, তারাই দেখবেন আবার বড় বড় ডোনেশনও দিতেছে সোয়াবের আশায়। মানে একদিক দিয়ে মানুষ মারে, একদিক দিয়ে ডোনেশন। আবার দেখবেন যে যারা ওই যে ভেজাল টেজাল দেয়, লোকাল ব্যবসায়ীদের কথাই ধরে, ফলে যারা ভেজাল টেজাল দেয়, তারা দেখবেন যে সারা সপ্তাহে ভেজাল টেজাল মানে দিয়া শুক্রবারে দেখবেন যে নামাজের সামনের কাতার, সব গুনাহ মাফ করে। এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। মানে টপ টু বটম, এভরিওয়্যার এভরিওয়্যার ভেজাল। কই যাবেন? মানে একটা দুষ্ট চক্রের ভিতরে আমরা পড়ে গেছি। মাত্র আল্লাহর রহমত আমাদের এই দেশে বাঁচায় রাখছে। আসলে কিছু করার নাই আমার।